একটা প্রশ্ন আছে হুজুর, অনলাইনে নিউজে দেখলাম 1971 সালের ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 71 সালে এমন কি ভুল ছিল জামাতের যার জন্য ক্ষমা চাইলেন? তা আমরা যদি কোন ভুল করছি, দুইটা পার্টি তো লাগে, ইন্ডিপেন্ডেন্ট আর রেভলিউশন। কেউ পাকিস্তান চাইছে আর কেউ চাইছে বাংলাদেশ। তো যারা পাকিস্তান চাইছে তারা তখন ছিল পাকিস্তান সরকার পক্ষে, আর পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে যারা বাংলাদেশ চাইছে তারা ছিল বিদ্রোহী। এখন বিদ্রোহীরা বিজয় হয়ে গেছে, তারা স্বাধীন, আর ওরা এখন দোষী হয়ে গেছে। এই ফাট তো সারা পৃথিবীতেই আছে। সে দৃষ্টিকোণ থেকে খালি কইতে আছে 70 বছর খালি ক্ষমা চান ক্ষমা চান, কার কাছে চাইতে আছে আল্লাহ জানে, এই জন্য ক্ষমা চাইছে। আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, কথা ঠিক কিনা? এই ক্ষমা চাইতে চাইতে জীবন শেষ। এইটা এই দল ক্ষমতার চাইলে ইডাল্লাই হিডা বড়ি গাছ লাগায়, হিডা ইডাল্লাই কি গাছ লাগায়, তেতি গাছ লাগায়, বুঝছেন? একটার একটা দড়া বাঁধি বাঁধি লই যায় আর আনে। আমরা নাহানু মুসলিমুন, জীবন চলের স্পন্দনে আমাদের মত পথ থাকবে, তবে আমরা আল্লাহর কোরআনের কাছে সবাই একমত। এত কিছু 71 সাল টানি নেওয়ানি, কেমনে দেশখান সুন্দর করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে চলবেন, সকলে স্বাধীনতার ফসল বাড়িতে নিতে পারবেন, এই চিন্তা ফিকির করেন। একে ক্ষমা চাও। নবীগণেরা 38টা গালি দিছে, নবীগণের কোনো দোষ ছিল না। খামোখা এগুলা শয়তানের ইবলিসের কার্য কারখানা। আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, পড়ে আমিন। আজ আর নয়, বাদ বাকি কথা মুনাজাত এখন হয়ে যাবে। আচ্ছা সভাপতি সাহেব একটু কথা বলতে 1 মিনিট। নবুয়তের আগে মিছা কথা কইছে, পরে কইছে? এই মক্কাল মুকাররমা সিটি মেয়রে নবীজির সার্টিফিকেট দিছে আল আমিন। 9 জন কমিশনারের ভিতরে একটা কমিশনারও নবীর দলের নাই, সব আবু জাহেল জানোয়ার, উতবা সাহেবা মুগিরা হারামজাদার গ্রুপের লোক। 9 জনের সবাই মিলি সিল শপথ দিয়ে দিছে ইউনিয়ন সার্টিফিকেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাহলে নবীজি নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা কইছেনি? তাহলে আজকে ভিডিও কলে বিশ্বনবী সোনার মদিনার টাওয়ার থেকে হাদিসটা যে দেখালেন, এই হাদিসটা কোনোদিন মিথ্যা হতে পারে না, পারে না রে। সহজ উদাহরণ, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। নিমতলার অবস্থা এমন ভাবে হবে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কচু পাতার পানির মতো টলমলাইয়া চলে তাদের ইমান। আমার নিমতলা, এটা কত নম্বর ওয়ার্ড শফি ভাই? 34 নম্বর ওয়ার্ডের হাজী আদায়তুল্লাহ এনে দোয়া ফজরের নামাজ পড়ছে, ভালো মানুষ জিকির আজকার করছে, তালিম তরবিয়ত করছে। সকালে মুমিন বিকালে কাফের কিভাবে হয়, নবী কেমন করে সুন্দর ওয়াজ করে দিলেন বিশ্ববাসীকে। ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসটা নিয়ে এসেছেন বিশ্ববাসীর দরবারে। হযরত গুগল শরীফে আছে, ইস্তামিউনা ফিল মাসাজিদ, এতটুকু লিখলে গুগলে আপনাকে শু করে দিবে। এখন বুগি যুগি ওয়াজ নাই, 2 নম্বরই ওয়াজ নাই, আসেনি? যারা গায়ের জোরে কিছু কথা বলতে চায়, মাসলা হারাম শরীফে আরাফাতের ময়দানে পর্যন্ত হাতে ফিরতে আছে, ইয়ার হাবে সেলা মলাইকা ইয়া সেলাওয়া। কইলাম ভাই এভাবে ফিকাপ মারো, এটা তো হুদুদে হারাম, এখানেও তুমি শিরক বিদআত করতেছ। এই আমারে চট্টগ্রামের আলেমেরা কি কয়, আল্লাহ তো করে নবী বলছে সব শিখে গেছে, তো করে শুধু দুরুদ দিয়েন শিখানো। নবী বলছে আমারে বেশি বেশি দুরুদ দাও, দুরুদ শিখে দিছে, এইভাবে দুরুদ হাতে নিজের মতো করে পড়ে। খতমে গাউসিয়া, খতমে জালালি, কোন সাহাবি এটি পড়ছে নি? এটা জাল নোট, কি নোট? জাল নোট লইব বন্দরে এনে কইব ম্যানেজার স্যার আপনি একটু চা খান, থানারে ফোন দিব, ওসি সাহেব কামিন as soon as quickly গিরাসা সিয়ালে জাল আমন লইব যাক। এখন সকালে মুমিন বিকালে কাফের। হাজী আদায়তুল্লাহ ফজর নামাজ পড়ে হাতে তসবিহ আছে, কি আছে? এদিন তসবিহ পড়ে, আর বালতির মধ্যে ওই নিমতলা বাস স্ট্যান্ড কলার আড়ত আছে, তো বালতিতে হাত বাম হাত ছুবাই এমনি কলাতে মারে, আর এদিন তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসিল ডাকাতুল্লাহিল মাউত।
ওই ইম্পেরিয়ালে করে ডাকাতে বলে মতাইয়ে বুড়িগার কথা ঠিক আছে, স্বভাবভাবে দাঁত ঠিক নেই, কণ্ঠ ঠিক নেই, এই জন্য এমনি পড়ে আর কি। কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তা হাতে তসবি, বাম হাতে কি মারতেছে? আর বড় কথা কও, পানি নি মারে তোরা সিটে আঙ্কি নষ্ট হয়ে যাচ্ছে কি মারতেছে? ফরমালিন। দেখছো ফজরে তার সে ঠিকই আছিল মোমেন, আর এখানে সে মানুষগুলোর হত্যা করতেছে। তাম পৃথিবীতে আইন খাদ্যে ভেজাল করলে, ভেজাল দিলে এর সাথে সাথে মৃত্যুদণ্ড। 70% খানা আমাদের ভেজাল। ওই যে আমার নজরুল ভাই বলছে, শফিউল ভাই বলছে, সোনার মানুষগুলো আসলে তারের মতো ঠিকই সোজা করা যাবে। সিঙ্গাপুর মরণ নাই 200 বছর। আজকে শফি ভাই বক্তৃতা দিয়েছে, আমি সাইতে আছি আর মনে মনে কই আল্লাহ এই হাড়টা আমার লাগাই দিলে তো উড়া লাইতে আছে। সাত গাইয়া ফোয়া তো বল আছে, ও ভাই আর সাত গাইয়া নজোয়ার দজ্জার খুলত বসত গরিয়ারা সেনার দিঠে হাই ঝড়তুয়া। 300টার উপরে খাদ্য মন্ত্রণালয়ের আয়াত। সেই খাদ্য অধিদপ্তর থেকে কি নিয়ন্ত্রণ হচ্ছে? আজ বিষ খেতেছি, যা লটকাই রেখেছে সব বিষ, সব বিষ, সব বিষ। সে কোটি কোটি মানুষের হত্যাকারী। সে মসজিদের আজ্ঞাতারে আমাদের এই ওয়ার্ডের মসজিদের এইভাবে আমার সভাপতি সাহেব কাশ্মীর এত জায়গায় খাড়া, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, আস্তা ডাকাত, ঠিক না? কলার আড়াতে বিষ মাখে। সেই কথাটাই নবী বলছে, সকালে মুমিন বিকালে কাফের। বিকালে মুমিন, তো সকালে মুমিন বিকালে কেমনে কাফের হয়? বিকালে মুমিন সকালে আবার কেমনে কাফের হয়? হাজী জসিমউদ্দিন শুইছে, তাহাজ্জুদ এশা পড়ছে জামাতের সহিত, তাহাজ্জুদ পড়ছে রাত 3টা বাজে। বাবি সাহেব এন্দি শুইরিস, বাতিজা কুদ্দুসের দরজা নক করতেছে, যারা যারা ওঠেন। তাহাজ্জুদ পড়ি 20 মিনিট পর 3টা 20 মিনিটে যারা কয় আল্লাহ তোর বিচার করো, তোর বাপেও আমাদেরকে সুখ দেন, আমি ডায়াবেটিসের রোগী, হার্ট অপারেশন, তুই এভাবে কিনলে আমার সংকটটা দিছ, আস্তে ডাক দিবে দিত, তুই গেট খুলছ কেমনে? কথাটা নিমতলিয়ে দিয়ে ওয়ালটন শু রোমের সাথে। আপনি তো জায়গা এটা বিক্রি করতেছেন 1.5 কোটি টাকা, আমি আপনার বাতিজা, কত বেশি হতো, আমি এটা বানালেছি 10 লাখ টাকা। ফোন মেয়া 10 লাখ টাকা, আপনারা আমি টাকা আরো 20 লাখ বেশি দিব, 1.70 লাখ, আপনার আমার জায়গা এটা দিবেন। তার জেড়িয়ে কয় হাজবেন্ডের, থাক বাতিজা মানুষ দিয়া দাও, কোন আমি জায়গাটা বানা দিছি, বানালেছি, আমি জায়গা ওরে দিতে হবে। বুড়িগারে এবার বুড়িয়ে হাম দেয়, আর টাকা 20 লাখ বেশি পাওয়ার তো টাকার বান্ডেল দিয়া দিছে, আবার গ্রাম লয়। আচ্ছা যাক বাতিজা যা, এখন কাবজাব করিস না, সকালে দেখা যাক জায়গা তোরে দিব। শুনছে কিন্তু তাহাজ্জুদ পড়ি, কি করি? পরিস্থিতির কারণে ওই দুনিয়ার লোভে দুনিয়া ওয়া মা ফিহা, সামান্য দুনিয়ার বিনিময়ে ঈমান শেষ। তাহাজ্জুদ পড়ি শুইছে। নবীজি কেমন করে এত সুন্দর হাদিস বিশ্ববাসীকে থ্রো করলে? আমরা জানি তোরাও আজ যত রকমের হনস, 2টা জিনিস আমাদেরকে দিবি না। হুজুরের কাছে মাইয়া বিয়ে দিতি না, আর হুজুরের ঘরে ভোট দিতি না, এটা আমি জানি। যাইতে যাইতে কবি শফিবের বক্তৃতাটা সেরকম হয়েছে, ভোট দিবার সময় ঠিকই টেয়া 500 হিয়ন্ত খায় মারে দিব, এরকম সিটিং মুসলমান ঠিক করে মাথা নিয়ে না। বর্তমানে আমার মাহফিলে নাই রে। প্রিয় বন্ধুরা, ওয়াজ কি শুরু হয়েছে? ওয়াজ শুরু হয় নাই, কেন ডিস্টার্ব করো রে ভাই? আহা হা, এটা তো ডিস্টার্ব করলাম। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে বিশ্ববাসী 1000 কোটি মানুষের ক্ষতি হবে, সব 100 এমনি এমনি দেয় বুঝতে পারে, ইবলিসে বলে আর দে 100 সময় ঠিক আছে, এনে কি বলে দিব, কষ্ট দাও রে। তারের মতো সোজাই শুধু লেকচার শোনো, খুব ইম্পর্টেন্ট আলোচনা। আল্লাহ 16 বছরে নিয়ে আসছে, ওই আকবর শাহর একখান মাহফিল বন্ধ করে দিছে আমার গত শুক্রবারে। ওই গুণ আর কি, সিএনজি স্টানের গুণ, বুঝলি? আসো, বেশি দাম ইমানের, বেশি দাম। এই যে আপনার বিল্ডিংটা কলামের উপর দাঁড়ানো, ইসলামের বিল্ডিংটা 5টা কলামের উপরে দাঁড়ানো। কয়টা? 5টা।
এর ভিতরে যদি 4টা কলাম বিল্ডিং এর পড়ে যায়, বিল্ডিংটা টিকবে? হ্যাঁ, সেটাই আজকের আলোচ্য বিষয়। যদি 4টা কলাম পড়ে যায়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইমান, ইসলামের ঘরটা টিকবে। ইসলামের কলাম পিলার হচ্ছে 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ। ঠাস করি কও, যাকাত। কোনো কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, শুধুমাত্র ঈমান থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ জাল্লা শানু আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবে। কথা কি বুঝে আসছে? তাহলে মিছিল চলুক। বেশি দাম, বেশি দাম, বেশি দাম ঈমানের। ঈমান ছাড়া আপনি যত আশিক রাসূল হন, নবীর জন্য কলজাটা বাড়ি যায়। আবু তালেবে ফলাইগা তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ যত টাকা দান করবো ইসলামের, যত রক্ত দান করবো, নবীর যত ভালোবাসবো, সব ভালোবাসা একসাথ করলে যা হবে, এ আবু তালেব ফলাইগা নবীজিরে কাফের থাকিয়াও যা দান করছে, যা সেফটি দিছে ইসলামের, সে রান রেটে আগাইয়ে যাবে। শুধুমাত্র হাতে জান্নাতটা পাইলো না, কি কারণে? কি কারণে? মাশাআল্লাহ, কথা বুঝে তো দেয়া যায়, আস্তে আস্তে বুঝবো, আসতেছি আমি। কিসের কারণে? ঈমানের কারণে। তা আবু তালেব যখন সাকরাতুল মউতের সময় আসলো, এই আর 1 সেকেন্ড পরে তার মরণে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। যখন সাকরাতুল মউত ছিল আবু তালেবের, নবীজি তার বাসায় আসলেন আইসিইউতে। আসিয়া দেখে জাতীয় নেতা 2 জন আবু জাহিল আর মুগীরা দুজন বসে রয়েছে। নবীজি দেখলো যে তার ছাসার অবস্থা বেশি ভালো না, মুহূর্তে চলে যাবে মহান প্রভুর কাছে। নবীজি কয়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দেন ঈমানের, আমি নবীর পকেটে জান্নাতের সিল ছপ্পর আছে, আমি নবী আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দেব। প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, কমিশনার, তাদের পকেটে যেভাবে সিল থাকে, নাগরিক সুবিধা দ্রুত দিবার লাই পকেটে সিল থাকে। নবী কয়, চাচাও কিচ্ছু লিখতে না, শুধু শেষ সময় আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, জান্নাতের মালিক আমি, সিস্টেম করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। হাতের কিন্তু মরের লাগছে, কিন্তু হুঁশ ঠিক আছে। আবু জাহিল আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ওলীদ ইবনে মুগীরা চোখ টিপ দিছে, কয়, আবু তালেব তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইবা? তো এত চোখ টিপ দিছে। আর ওই যে হাদিসে কি ব্যাপার আছে, ফাকাল আবু জাহলিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পাল্টাইতে চাও? আবু তালেব আবার উড়ি বাতিজের দিকে চাই, কয়, নবীও কলিজার টুকরা বাতিজা, বুকে ফেটে কোলে তোমারে নিছি, আমি বাচ্চা থাকি খালিন, কেউ তোমার গায়ে হাত দিতে পারে না। লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লাকরারতু বিহা আইনাক। ও বাতিজা, যদি বিবিসি টেলিভিশনে, ইউটিউবে, হযরত ফেসবুকে যদি ভিডিও বার্তা না আসতো, ভিডিও ভাইরাল না হইতো, আবু তালেব মরিবার আগে আগে কলমা পাল্টাই এনেছে, এই বদনামিটা না করলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে হায়াত শেষ, হায়াত ভাগ্য তার নাই 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 রে। আবু তালেবের সাথে আমার আল্লাহ কি ব্যবহার করছে আবার শোনেন। এই যে হাদিসটা বললাম, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আবু তালেবের ভাতিজা, এই আব্বাসের ফুত, আবার নবীও তার ভাতিজা, 3 জনে মিলে হাদিসটা কইতে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হুয়া দাখিলুন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের আল্লাহ এমন শাস্তি কিয়ামতে দিব, এখনো দিচ্ছে। তারে আগুনের 2 জোড়া, 1 জোড়া স্যান্ডেল ফরাইয়া দিছে, 2 পায়ে 2টা স্যান্ডেল আগুনের।
এই আগুন পায়ের তাল্লা থেকে উঠিয়া মাথার তালু মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরায়। যদি আবু তালেব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো তাহলে জীবন কি হইতো? ইসলামের এত সুবিধা দেওয়ার কারণেও, নবীজির এত ভালোবাসার কারণেও আবু তালেব ঈমান না আনার কারণে জীবন শেষ। তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি দাম ঈমানের, বেশি দাম বেশি দাম। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, শুধুমাত্র ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পর্দাও করে না। এই কথা আমির হামজা ভাই বলিয়া জাতি পড়ছে বিপদে না, আমির হামজা ভাই বিপদে? জাতি বিপদে পড়ছে। আমি এটা ভিডিওটা দেখি, পুরো আলোচনাটা শুনি না, থামলাইন দেখছি। হযরত গুগল শরীফের প্রশ্ন করলাম, মাতা ফরিদাল হেজাব। গুগল শরীফ আমার কইতে সাবসারি ভাই, ফরিদাল হেজাব ফিস সানাতিল খামিসাতি মিনাল হিজরা, পঞ্চম হিজরিতে আফসারি ভাই পর্দা ফরজ হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল হয়েছে। তাহলে আম্মার ইন্তেকালের কয় বছর পর পর্দা ফরজ হয়েছে? 7 বছর পর। কয় বছর? তা আম্মা পর্দা করবো কেমনে? একটার অর্থ এই নয় যে আম্মা জামা কাপড় ছায়াছিল না, স্বাভাবিকভাবে যেভাবে থাকার কথা এভাবে। কিন্তু ইসলামী মানহাজে যে পর্দা, সেটা করার আম্মার সুযোগ। তা নবীজি আমাদের বন্দর থানা মসজিদে একদিন বসলো আর কি। জিবরিল আমিন আই কো, ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই 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 দেখেন, ওই ওই খাদিজা আসতেছে বন্দর সিএনজি স্ট্যান্ড থেকে। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বইলেন তার রব তাকে সালাম দিয়েছে। বুঝলাম না, কিতা কইছিলি? বুঝি না, হ্যাঁ তোর কি মারণ লাগবে নি কোন? সূরা আল্লাহু আকবার কো, মেজাজটা বড় আগুন ধরা আলাস, ঠাস ঠাস করে কথা কইবি, জোরে কো আল্লাহু আকবার। ওয়া মিন্নি, 2 নম্বর অফার, এবং আমি তাকে, আমি জিব্রাইলের সালামটা ম্যাডামেরে কইয়ের। 3 নম্বর হচ্ছে বাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের হালিশহর বিবলকের সবচেয়ে সেরা বাড়িটা বলিয়েন আল্লাহ বানায় রেখেছে তাল্লাহ জান্নাতে, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সাউন্ড পলিউশন নাই। শুভ সংবাদ কয়টা দিছে এখানে আল্লাহ? 3টা। কয়টা? 3টা। এই জাহানের এই জগৎ বিখ্যাত মহান রব একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন। আন্তর্জাতিক ব্যবসায়ী ম্যান, বিভিন্ন কান্ট্রিতে তার ব্যবসা ছিল। সিরিয়াতে ব্যবসা, ইয়েমেনে ব্যবসা ছিল। আম্মা সবচেয়ে বড় ধনী, 1 টাকা যাকাত দিল না। আবার আম্মাজি জান্নাতুল মহল্লা তার বাড়ি, এবং বর্তমানে কবরস্থান। বাপের বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনার খানায় কাওয়া। তিনি হজ করলো না, করলো না রে। এই ওয়াজে লাগবে আবার ফ্যাঁস কইব, জহির ভাই আসেনি? জহির ভাই আমার দাওয়াত দিছে কি? কি নাম? আমরা কি নাম? আঙ্গ শামসু। এই শামসু ভাই দাওয়াত দিছে আফসারি রে। আজকে ওয়াজ শেষে, কালকে সকালে সিএনজি স্টানে নিমতলা বন্দরে বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া বই সিগারেট খাই কইব, বাচ্চু ফজ্জা নাড়া। বাচ্চু ভাই ওয়াজ তো শেষ, জামানা পাল্টে গেছে। তো বাচ্চু ভাই সিগারেটটা টানে, কব কি হয়েছে? বিডি বুঝি ওয়াজ পরে কি হয়েছে? কষা স্যাংরা বক্তা একটা আনছে আফসারিয়াতে এত বড়, বেটকে বেটকে যা ওয়াজটি করছে। বাচ্চু ভাই দুটা নাড়া, তো এই মহল্লার নাড়া, সন্ত্রাস তো এটি বুঝি ওয়াজ। তো বাচ্চু কইব কি হয়েছে? ফজ্জা নাড়া কইব, বাইশা আমরা ছোটবেলা ওয়াজ শুনছি বন্দরে, স্কুল মাঠে ওয়াজ হয়েছে, কত সুন্দর ওয়াজ করছে, চোখের পানি দিয়ে গাল বাসাছে, ময় মুরব্বীরা ওয়াজ শুনছে, জিগির করছে, মিলা ধরাইছে, ইয়া হাবে সালাম আলাইকা কহে টান দিছে।
তল কিনতেছি কি ওয়াজ করলো দেখছ তুই নবীর বড় ওয়াইফ এত বড় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা খাদিজা বেলে নামাজ পড়েন রোজা থাকেন জাকাত দেন হজ করেন ফর্দা করেন এটি বুঝি ওয়াজ বাচ্চুনাটা নিমতলি বাস স্ট্যান্ডে বুড়িটা স্টাইল করে ভালো করে টান দিব আরো কত শুনবি আখিরি জামানা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম ও ফজ্জানারা এবং বাচ্চুনারা আফসার হিসাবে দোয়াজটা করলো ডকুমেন্ট সহ দিল 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারীর কত সুন্দর করে বলল আম্মাজি কেন নামাজ পড়লো না মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 2 বছর পর এরপরে আম্মা নবীজির দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে তারপরে আম্মার ইন্তেকালের 4 বছর পর কয় বছর তাইলে আম্মা যাকাত এবং তারপরে এই রোজা কেমনে থাকবো আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর কয় বছর ও ফজ্জাবান্নারা বাচ্চুনারা ইসলাম বুঝিয়া শুনিয়া কমেন্টস করিও শুধুমাত্র আম্মা ঈমানের কারণে জান্নাতের মেহমান বেশি দাম বেশি দাম বেশি দাম আচ্ছা তোরা আগে অনেকে তো গেরাম তুই আইস তখন শহর অহন শহরতে তোরা বসবাস করস চট্টগ্রাম শহর তো আগে বিলের মধ্যে ধান চুরি হইতো চোরারা ধান চুরি করতো ঠিক নি রে অহন চোরারে যদি তোরা ধানের গোলার ভিতরে ঢুকাস আল্লাহ দয় মাহফুসায় দোয়া হচ্ছে আমি দাম নিতাম না কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো এখন মোবাইল চুরি করেনি করতো না ওইটার আইএমও নম্বর আছে এটা দিয়ে বন্দর থানা জিডি করলে মোবাইল কে চালায় হাতের এটা ডিসপ্লেতে দেয়া যায় এখন চোরারা শুধু সোনা চুরি করে আর মাইয়া চুরি করে সোনার বহুত দাম দামে রে সবচেয়ে বালা জিনিস অন চুরি করে ব্যাংক চুরি করে ব্যাংক ডাকাতি করে ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল নাই ঠিক নি রে 4-5 অ্যাকাউন্টে তো ঘুরিও টিয়া 2000 পায় না ম্যানেজারে আগ্রা খোলার ভিতরে হান্দাই 1 লাখ টাকা চেক পাস করে 2000 টাকা দিয়ে ধরে নিবি বাজার করে কারো করে বলিয়েন না আমার সব মারিয়ে লেগে ওই চুরি করি করি বিদেশে টাকা পাচার করে এই ইবলিস তুই যেদিন বন্দর থানা থেকে মরবি তোর সবচেয়ে বড় দামি জিনিস ইমানটা লই যাইব কি লই যাইব তুই যখন মরবি রে হায়াত তোর আর 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড মারাত্মক লেভেলের ওয়াজটা করিয়ে লাইয়ের এই ফুল মেডিসিন দিতে আসি এখানে 22 ক্যারেট স্বর্ণ আগে যেটি করছি এটা কোনো ওয়াজ নয় এই 1 সেকেন্ড আছে তোর হায়াত এই হায়াত থাকতে তোর ইমানটা ফাত করে লই যাব তোর সাকরাতুল মউত চলে 6টা স্টেপে রুহুটা বাইর করে যখন ওয়াইজা বালাগাতিল হুলকুম তোর কণ্ঠনালীতে যখন রুহু আইব ওয়াহিনাইজিং তানজুরুন ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তুই এই বন্দর থেকে চট্টগ্রাম থেকে তামাম জগৎ দেখবি জান্নাত জাহান্নাম সব দেখা যায় হায়াত আর কতক্ষণ 1 সেকেন্ড কয় সেকেন্ড সাকরাতুল মউত চলতেছে এটা তো একটা শব্দ মারছি মাত্র সাকরাতুল মউত এটা লোড তো বুঝলি না সে কলম তোদের নাই আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে কয় হুজুর হতেন মরেন রু দেন এবার শাহাদাত আঙ্গুলি আজরাইল ঢুকে দিয়েছে এনে বুকের উপর রাখি নবীজি ছটফটাইতেছে আজরাইলের কই রে আজরাইল তুই কিতা করছ আমারে কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না পায় তো শেষ তুই আরে কি করছ কথা কই ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি পাহাড় আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিছ এরা আজরাইল আজরাইল কো নবী এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই সহজটাই আপনারে দিলাম কই আমার বন্দর থানার এই ফলানিগুন সাগরিকা ব্যবসায়ী 7টা অপারেশন হার্ট অপারেশন ওরিস অপারেশন কিচ্ছু নেই শরীর এই সাকরাতুল মউত যদি এত কঠিন হচ্ছে কেমনে ইমানটা রাখবো তুই কি শুরু করছ গেরামো আল্লাহ এর চেয়ে সহজ জিনিস আমার কাছে আর নাই আরো সহজে বুঝে সাকরাতুল মউত কারে কয় ফরদার আলেন আমার আম্মাজি যারা অনুষ্ঠান লাইভে দেখতেছেন শুনিয়ালন বুঝিয়ালন বন্দরে নিমতলাতে গরু জবাই হয়নি গরুর রুহুটা কেমনে বাইর হয় দেখছিলানি এই যে গলাটা কাড়ে রে দাদা করলে ফিনকি দিয়ে রক্তটা ছড়ে
পেশাব পায়খানার পেছন দিয়া পেশাব বাইরে যায়, লাদা বাইরে যায়। কই জিও বাড়া এত লম্বা বাইর করি, নিজের জিও বাড়া নিজে কামড়াইয়া ধরি, কই রুড়া বাইর। এই মানুষের রুড়া বাইর হইতে কোটি কোটির চেয়ে আরো বেশি কষ্ট। তাইলে তুই এই সময় কেমনে ইমানটারে রাখবি? কেমনে ইমানটারে রাখবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট, তোর মগজটা বাইরে গেছে হাইওয়ে রোডে, 1 সেকেন্ড হায়াত বাকি। এই সময় সহজ সময় না কঠিন সময়? হ্যাঁ, তাহলে তুই কেমনে ইমানটা রাখবি? এই সময় সোরাটা আইব, ইবলিচ্ছা সোরা, ইবলিচ্ছা সোরা আইব। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে মানুষের বলে তুমি কুফরি করো। যখন কুফরি করে ইবলিসে এরপরে কয় আমি তোমারও চিনি না, আমি আল্লাহরে ভয় করি। কিভাবে? এই শেষ সেকেন্ডে ইবলিস এই কবরস্থান তো আপনার মা বাপের সুরত ধরে, আফসারি হুজুরের সুরত ধরে আপনার কাছে আইব, সাকরাতুল মউত চলতেছে। আই কব ফুত আমারও চিনচত্তি রে, মা চিনছি তো, আমরা তো আমার মা 3 বছর আগে মারা গেছিলেন। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, দূর ইসলাম বুয়া। ও মা আপনি এটা কি কর? ও হ্যাঁ, এই যে মা কবর তুই আইসি তোরে নিবার লাই। আসলে ইজ্ঞা কে? তাইলে আপনার জীবনের উপরে কষ্ট চলে, এর ভিতরে এই পরীক্ষা। আপনি কেমনে ইমান রাখবে? কেমনে ইমান রাখবে? আল্লাহ জাল্লা শানু শিখাই দিছে, বান্দা এই মুসিবতের জন্য তুই অগ্রিম আমার থানাতে জিডি কর, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা ও আল্লাহ, কঠিন সময় ইবলিস যে আমার ওয়াসওয়াসা দিয়ে ইমানটা খাই দিব, আপনি আমারে মায়া করি, দয়া করি, আপনি আমারে কলমা শরীফ মনে করাইয়া দিয়ে, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই। আল্লাহ কত অনলাইনে জিডি করছ, বান্দা তোর চিন্তা নাই, তুই সিএনজি স্টানে মরস, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরস, যেমনে মরস, সাগরে তুই তলাইয়া মরস, এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ তোরে ইমান মনে করাইয়া দিও। ও সোনামি ও আজ শুনছো এই পর্যন্ত এই ধরনের রঙের কথা শুনছনি? শুনছনি? মজা লাগাইবার জন্য বলতেছে, সবচেয়ে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে 100 পাইতে হইব। আমলের পরীক্ষা তুই ডবল টিমা ফার্স্ট ন ফার্স্ট কোনো অসুবিধায় নবীজি রহমতুল্লাহ আলামিন সুপারিশ করব মাকামে মাহমুদ থেকে, আল্লাহ জাল্লা শানু তোরে গ্রেস দিয়ে জান্নাতের মেহমান বানাইব। তবে 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 ইমানের বেলায় জিরো টলারেন্স, টলারেন্স গো, ইমানের বেলায় জিরো টলারেন্স। আপনি ইমান না আনি যদি নবীর আব্বা হন, লাভ আসেনি? তো নবীর আব্বা আজুরগা ডাকায় সন্ত্রাস, আজুরগা কে? আজুরগারে বাঁচাইছেনি আল্লাহ? হ্যাঁ, ফুত হইল মুসলিম মিল্লার ফিতা, আর আব্বা ডাকায় কাফির গা, বাগলাহাট আলাইস। এরপরে নবীর বউ হন, লাভ নাই। লুত আলাইহিস সালামের ওয়াইফ যখন পৃথিবী ইডেন সাগর ইটালি উল্টাই এলার, ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ একসাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছি, ডার্লিং তুমি আমার কাছে চলে আসো, কলমা না আনলা না, পৃথিবীতে এখন উল্টাই এলে জিবরিল আমিন এসকেভেটর ঢুকে দিছে, এটা ডাইরেক্ট আসমানে উঠাই উল্টাইব। এন সুন্দর হাদিস আছে, বলার সুযোগ নেই। আল্লাহ ডাইরেক্ট এনে মোবাইলে কল দিয়ে লুত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ, কলিজার টুকরো ওয়াইফ। চুপ, লাইসা বিনা হালিক, সে তোমার আহাল নয়। আরেকবার হে তীরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে লাম। আল্লাহু আকবার কয় না? তোর ঘুমাইয়েনি কেন? মেজাজ খারাপ করিস না, কথা কইস, ক্লাসে কথা কইস, ঘুম যাই না, ওয়াজ আমার দোকানে চলে না। রেডি? পিটি কর, সময় নষ্ট কর, পিটি কর, হাত সামনে দে। রেডি? আমি জানতে করি আপনার 800 টাকা বুড়িয়া। রেডি? রেডি? এমনি বাচ্চাদের সাতের দোনোটার মার, এটা মারি ঘুমি তুড়া উড়বে তেজ না। আবার রেডি? বুড়িকা টুড়িকা সব অন ক্লাসমেট, তোর ক্লাসমেট অন কোনো সরম নেই, গুণ হইতো মারবি। রেডি? রেডি? ও মারস তো তোরে জাগা মতে কেমনে মার খাওয়ান লাগবে, আমি থাকবো মঞ্চে, তোরে হিয়ানো তোরে ঘুষা রেডি আছে।
এই মাহফিলে 20 লাখ টাকা খরচ হয়েছে, তুই মাগনা ওয়াজ শুনছিস, তুই ঘুম যাস। এই সমস্ত কাস্টমারের কাছে আমি মাল বেছি না। নূহ আলাইহিস সালামের ফোলা কেনেন না সন্ত্রাস, আগে বন্ধন সাগরিকা সবুজ আকাশের লগে চলে, ঠিক কিনা? 950 বছর ওয়াজ করছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শানুর একদিন ফোন দিছে, মারে লাহি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, পৃথিবীতে একটা কাফেরের বাড়িও আর রাখিও না। আল্লাহ ক ঘটনা ক 950 বছর ওয়াজ করছি, বন্দর এই ওয়ার্ডের হাজি হাদায়তুল্লাহরে ওয়াজ করলাম, সিটিং এতে মুমিন হয় না। হেতের ফোলা করে করছি 200 বছর ওয়াজ, মনে করছি ফোলাগা ভালো আছে, হে তো ডাকাত। হেই ফোলারে করছি, বুড়িগার নাতিরি করছি আরো 200 বছর। একটা টাকা লইছি আল্লাহ ও না, আফসারি তো টাকা দিয়ে খাইছে, মানুষের মুরগাগুলা খাই হেতের ফ্যাট। শিয়ালে কয়টা মুরগা খাইছে, আফসারি ফ্যাট পুরা বাংলাদেশে শিয়ালে তুনো বড়, আমি কি একটা টাকা খাইছি? না। তাহলে তামাম পৃথিবীতে কোনো কাফেরের ঘর রাখবে না, ধ্বংস করো। নাউজুবিল্লাহ বলেন। নবীর দোয়া কবুল হয়নি? হ্যাঁ, ওনারা মারি বস্তাত ভরি রাখে, ময়লার কারখানাতে ফালাই রাখে, সিটি কর্পোরেশনের ময়লার টাঙ্কিতে ফলাই এনে এসকারাপ টোকাইনারা তার দিক গুতে গুতে দেয় যে কিরে বস্তার ভিতরে প্রাণের স্পন্দন আছে। মুখ খুলিছে আইতে ওমা নূহ আলাইহিস সালাম। এরপরে উনি প্রাণে বাঁচিয়ে আসে, আবার ওয়াজ করে। বন্দরের এখানে ওয়াজ করতে এলে সবাই মুখ ডাকি এলা একশাও সিয়া বাহু, খালি উনি খালি ওয়াজ করার যে 950 বছর ওয়াজ নূহ কি ওয়াজ করো। অনেকের কাছে তাফসির মাহফিল হাতের কাছে বিষের মতো লাগে, ঠিক কিনা? এতে কয় আমরা ওয়াজ ব্যবসায়ী। এটি ওই নূহ আলাইহিস সালামের যুগের ডাকায়। আর কারো কাছে তাফসির মাহফিল কলিজার মতো দামি লাগে, ঠিক কিনা? তার কাছে ঈদের মতো লাগতেছে, মনে হয় যেন সে জান্নাতে আছে। আমিন ক। এই ধরনের কথা তো আমরা 16 বছর বলতে পারি নাই। ইয়ান্দি পিস্তল, হিয়ান্দি পিস্তল, ইয়ান্দি গুতানি, হিয়ান্দি গুতানি, উজু সাপ আছে, উরকুত তো সাপ আছে, খালি সাপ আছে, খালি সাপ, খালি সাফের গুতা গুতানি, সাফের লগে আন্ডা বাচ্চা সব দাইছে, ঠিক কিনা? খালি সাপ আছে, খালি সাপ আছে। ঘুম যাসনি কেন? এবার আল্লাহ জাল্লা শাহানু কা ফাস্তাইল ফুলকা বিআইউনিনা, এই বন্দরে যে আসত তোদের জাহাজ প্রযুক্তি স্বয়ং আমার এই জাহাজের জনক নূহ আলাইহিস সালাম। আল্লাহ জাল্লা শাহানু কো ইঞ্জিনিয়ার, আমি মেরিন ইঞ্জিনিয়ার। নৌকা বানাও, জিব্রাইলের সহ তক্তা রান্দা করো, আমি ডিজাইন দেখাই দিব কেমনে কেমনে জাহাজের দরজা লাগাইবা, ফ্রিজ লাগাইবা, ফাঁকা লাগাইবা, ইঞ্জিন লাগাইবা। এই জাহাজের ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ, শর্ত হইল যখন দেখবে চুলা ফেটে গ্যাসের চুলা দিয়ে পানি বাইর হয়, তখন মনে করবে আর পৃথিবী নাই, শেষ। এই সিগন্যাল দেখলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখলে তোমার দলের যে 40 জন লোক আছে মুমিন মুত্তাকি বেড়া বেড়ি উড়াইবা। এর নিমতলা সিএনজি স্টানের কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, বিলাই বিলাইনি, ইন্দুর ইন্দুরনি, সকল প্রাণীগুলারে জোড়ায় জোড়ায় উড়াইবা। যখন সিগন্যাল শুরু হয়ে গেল, আর বন্দরের দক্ষিণ পাড়ার ইসুবের মা বুড়া মানুষ, উনি ওইবার আনছে বন্দরে এ জাহাজে সবাইরে উঠাইলো সাম্পানওয়ালা, শুধুমাত্র ভুলে গেল ওই বুড়ি মাকে। ফুতেরে ডাক দিতে আসে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন। এই মহাগ্রন্থ আল কোরআন সন্ত্রাসীরে ডাক দিতেছে বুনাইয়া। বুনাইয়া তাসগীরের শিখা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে। ও আমার ছোট্ট সোনামণি, কলিজার পুতুল, আসো না আমার সাথে নৌকায় ওঠো। ফোলা কসা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা, তোমার এই সমস্ত নৌকা ঢোকা আর দরকার নাই, আমি ওই ফয়েজ লেক পাহাড়ে উড়ি যাব। আমি ওই আফার লগে থাকবো, জন্টু ভাই আছে, আমার টুটুল্লা ভাই, আমার রনি ভাই আছে না, আমার নাছের ভাই আছে না, কোন কোন ভাই আছে না কাট্টলির, আমার ভাই হাত বহুত লম্বা, আমি এখানে না এই ওড়ন লাগবে না, আমার ভাইয়ে বাসা লাগবে, বহুত হাত লম্বা। এটা কাফের কথা। ওই হাতের লগে কাবজা করেছে, হাতের হাত বহুত লম্বা। চান্দাবাজের হাত নাকি বহুত লম্বা, আসলে মরি ভরি থাকে পশু পাখির মতো, কি লম্বা।
আল্লাহ কো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে পুত্রে আল্লাহ আমার কাছে মেসেজ দিছে, আজকে পৃথিবীর কেউ বাঁচত না, সব সাইজ করে গেলে 8টা বাজে গোস্ত রাঁধি থইব, খাইবার সুযোগ পাইত না। কবি নজরুল কলেজের ফলা এটা খাইব মুরগার রান, ঠিক কিনা? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ জাল্লাহ শানু ডাক দিগ নহ, তাইলে ঘটনা এটি খেলাও, তুমি ফলা একগারে পোলাও দে, ঘটনা কি? আল্লাহ আমার হরান হরে তো আমার ফলা হুন্ডা কিনে দিছি নিমতলা ওয়ালটন শোরুম থেকে 4.5 লাখ টাকা দিই। এরকম ফলা আদরের ফলা আছে না? এতে হুন্ডা লাগাই দিছে চ্যালেঞ্জার 5 50,000 টাকা, যাতে শব্দ কম হয়। হাতে চ্যালেঞ্জার 5-এর ভিতরে কিতে একটা লাগাই, এটা বোমার মতো মারে। কোন মা বাপের তোর জন্ম দিছে? এ ডাকাত, ডাকাত রে, কথা কস না, ডাকাত। তুই কত মানুষের বদদোয়া কামাছে, কলিজাটার মধ্যে আঘাত লাগে এইভাবে আওয়াজ দিলে। এরকম সিটিং বাস হুন্ডা চালাইন না বর্তমানে আমার মা ফিলে নাই রে, আমি কই নাই, তুই কস আছে। আসেনি আপনার এলাকায় এই সমস্ত হুন্ডা আসেনি? এদেরকে বাঁধি থানাত দিবেন। শব্দ দূষণ এটা তো বোমার মতো কলিজাটা ছিদ্র করিয়ে আমরা যারা হার্টের সমস্যা আছে আমাদের, মানুষের বদদোয়া কামাইছ না। এই সমস্ত সন্তান হচ্ছে হুন্ডাওয়ালা, হচ্ছে মা বাপের বাদ সন্তান। এদেরকে দেখলে টাইগার টুইগার খাওয়াই দিবেন, এতে বেশি দিন বাঁচত না। এতের উপরে আল্লাহর গজব পড়ে গেছে, এতে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এত হুন্ডা শরীফ কিনছে, মায়া করে আর আন্টি করে চালাই পারলে হুন্ডাতে। হুন্ডা এমন সিস্টেমে বানাইছে, হেতেরে খাদ্য রাখছে, একটা সিট রাখছে এটা উপরে, বাস আফুরের সামনে বইলে ব্রেক দিলে আফু হাতের কারো। আগের মতো হুন্ডাটি কিনতে আর ইয়ামা হুন্ডা, লম্বা লম্বা সিট, 4-5 জনারা একসাথে বই মিছিল যাইতাম। এই হিডে হইল সুন্নতি হুন্ডা। নবীজি কখনো একা চড়তেন না। রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস আছে, এ মানে নবীজির ডাবলিং করতেন। হাসান হোসেনের বসাইতেন, আরো সাহাবীদেরকে বসাইতেন। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি রানের ভিতরে এভাবে হাত দিয়ে বসে থাকো, যা যা দরকার। আমি যেহেতু খানা আমি খাইছি, টাকা আমি খাইছি, তুই তো আর টাকা খাস না রে ভাই, তোর তো সুবহানাল্লাহর দরকার নাই, তুই শুধু এমনি থাকবি। জোরবার যুবক, এই ধরনের হুন্ডা চালাইও না। যুবক, তোমরা কলিজার টুকরা মরিও না। আব্বা আম্মা চিরদিন কাঁদবে তোমার বিচ্ছেদে, বুঝবে একদিন বড় হইলে তুমি বিয়ে করে তোমার এরকম একটা ফলা যদি মারা যায়, আব্বা আম্মা কত কষ্ট হয়, তখন হাড়ে হাড়ে বুঝবে। মরিও না, তোমরা বেঁচে থাকো, তোমরা আমাদের আইকন, তোমরা আমাদের প্রিয় মানুষ, তোমরা আমাদের প্রিয় নবীন লিডার। আল্লাহ পৃথিবীর সকল হুন্ডাওয়ালাদেরকে বাঁচাই রাখো। অনেকে আমাদের দেশ থেকে হুন্ডা চালায় কক্সবাজার যায়, তাম পৃথিবীর সবচেয়ে সেরা মহা পাগল হেতে। এই নুরজান হোটেল তো কুমিল্লা তো 1000 টাকার টিকিট কাটি ঘুমায় ঘুমায় আসা যায় কোথায়? কক্সবাজার। আর তুই এই হুন্ডাটা চালাস, একটা বিমান চালাইতে যে কষ্ট, একটা গাড়ি চালাইতে যে কষ্ট, সেম হুন্ডাটা চালাইতে সেম কষ্ট। তুই টাকা দিয়ে কষ্ট কিনছ, তুই তো পাগল। তুই কি বাইরের মতো করি, তুই পাগল। আতকল আমার দিকে দেখা, তুই পাগল। এটি দেখলে এডিটের দেখলে এমনি কবি তুই পাগল। আতকল আমি যেমনি করি তুই পাগল। আমি গাড়িটা ড্রাইভ করে আসছি আজকে লাকসাম থেকে, আসি বেহুশ হয়ে গেছে, ব্রেনের উপরে যে কি যন্ত্রণা। তুই কিনলে হুন্ডা এটা চালাস, কি দরকার? ছোটখাটো পথ হুন্ডা চালাবি, মরিস না। যাক, সেটা বললাম না। তো সন্ত্রাসীর নাম কানাইন্না, সন্ত্রাসীর নাম নূহ আলাইহিস সালাম সবারই উড়াইছে, নৌকা চলতে আছে আজ 15 দিন। কয়দিন? সবার কথা মনে পড়ে গেল, সবারই উড়াইলো নৌকাতে। গনিয়া দেখে যে নিমতলার দক্ষিণ পাড়ার দক্ষিণ মহল্লার ইসুফের মা নাই। ইসুফের মা দেখছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাটারে উড়াইলো না। যারা আল্লাহ বেশি ভালোবাসে ওনার কথাই বলি গেছে। এটা ভালোবাসার প্রেমিক প্রেমিকের একটা কারিশমা আর কি। সব সকিরে হর্ণবুলিতে পার করিতে 2 আনা করে করে টাকা লয়। আর জিজ্ঞাসা হয়ে যাচ্ছে, না তোমার টাকা দি কাবইতে র। ও সুজন মাঝি রে, পয়সা লালি ভালো কনা, সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী রে। আমি প্রেমের ঘাটের মাঝি,
তোমার বেলায় পয়সা নেব না। এবার সেতিয়ে কয়, ও সুজন মাঝি রে, এটা তো তোরা জানাস, সাত গাইয়া ফল পারস রে। হ্যাঁ হ্যাঁ, লুসাই পাহাড় ওর তো নামে আরে যার গই হর্ণ ফুলি, চোর চোর ঢেউ তুলি পানি, চোর চোর ঢেউ তুলি, লুসাই পাহাড় ওর তো নামি আর যার গই হর্ণ ফুলি। কি সুন্দর কর্ণফুলি কেন নামকরণ, এটা আর কি। পাহাড়ি গোল সুন্দরী মাইয়া শিয়ান ভূত যায়, শিয়ান গরি উড়ি দেহে তার আর হানুর ফুল আর নাই। যেদিন হানুর ফুল আড়াইয়ে সেই দিন তোর নাম হর্ণ ফুলি, ও ভাই সেই দিন তোর নাম হর্ণ ফুলি, লুসাই পাহাড় ওর তোর নামি আর যার গই হর্ণ ফুলি, লুসাই পাহাড় ওর তোর। এটি কি আর হারছে সোনা বন্ধুর গান না হারছে, সেটারই বাদ দে রে। চট্টগ্রাম হলো আল্লাহর একটা আয়াত, আল্লাহর রহমতের টুকরা, আলাদা ভাষা, আলাদা স্বাদ, আলাদা সৌন্দর্য, নিয়ামতের খনি এই চট্টগ্রাম। আল্লাহ এই চট্টগ্রাম, এই ইসলামাবাদকে তুমি ইসলামের আলোতে আলোকিত করে দাও আল্লাহ, এটারে কোরআনের বেলাভূমি তুমি বানাইয়া দাও। চট্টগ্রামের ভাষায় তোরা কথা বলবি, আমার কাছে খুব আনন্দ লাগে। আমাদের কাছে শুদ্ধ ভাষা কর, আমার 10 টাকার মনে কষ্ট নেই। আল্লাহ চাচ্ছে তোর বাসাটা এভাবে দিয়ে দিস, তুই এভাবে আল্লাহ তেমনি। আবার যখন আবার জাতীয় অনুষ্ঠান প্রিজাইড করবি, তখন একটু শুদ্ধ ভাষা বলিয়া প্রিজাইড করবি। ভাষাটা বেঁচে থাকা দরকার, এটা আল্লাহর নিয়ামত। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম, আমিন কয় না? আরে জোরে। চট্টগ্রামের আলাদা সংস্কৃতিটা বেঁচে থাকুক। বেঁচে থাকতে হলে এই ভাষা অনুশীলন করতে হবে। গান, কবিতা, গজল, অভিনয়, পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর মতো লাগবে কি না? পাঞ্জেরিটা তো আজকে নাই, থাকলে তো ভালো হইতো। তো এখন আসেন, বুড়িমার কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর। এই পৃথিবীতে সব শেষ, কোনো রাস্তাঘাট নেই, কিছুই নেই, বন্দর টন্দর কিছুই নেই। 3 মাস 13 দিন পর নূহ আলাইহিস সালামের জাহাজ যদি পর্বতে থেমে যায়, তাম পৃথিবীতে কোনো পদচিহ্ন নেই, জনমানবের কোনো স্পর্শ পর্যন্ত নেই। তিনি আবার আস্তে করে আসলেন নিমতলা বা স্টেশনের দিকে। রাস্তাঘাট কিছুই নেই, দেখা যায় একটা কুড়ো ঘর, একটা ঘরের অস্তিত্ব দেখা যায়। হায় হায়, কাছে এসে দেখলেন যে বুড়িমাকে দেখা যায় একদম ভেন্না পাতা ছাউনির মতো ঘর, মনে হয় যে দুলছে, বুড়ির দেখা যায় ওই যে ভেন্না পাতা ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। চট্টগ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, চট্টগ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহাড়ি ওরে। নিমতলার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, নিমতলার আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম বুড়িমা। তিনি দ্রুত তাড়াতাড়ি করে চুলা থেকে বেরিয়ে আসলেন। ওয়ালাইকুম আসসালাম, হে আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, বুড়িমা আপনি কি কিছু দেখেছেন কিনা? ও কি হয়েছে? আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আপনি কিছু দেখেন না? না। তুফান আসতেছে কিনা, আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা, সাম্পানে উঠাইবার জন্য? নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে টাচ মোবাইলে ভিডিও কল দিয়ে দেয় আল্লাহকে। তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইলের জনক, এ মোবাইল ছাড়া ডাইরেক্ট টিফাটিফি করি আল্লাহর সাথে কথা কয়। আমির হামজা বাইদে নাবা শব্দের অর্থ, তারপরে নবী শব্দের অর্থ সাংবাদিক বলছে।
একটা সূরার নামে সাংবাদিক, সংবাদপত্র, শুআরা এবং সূরা নাবা, ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে আরশ আজিমের টাওয়ারে নবীরা সরাসরি কথা বলে, বারাইলাই তুমি কেমনে খেলাইলা রে আল্লাহ, তাম পৃথিবী সব শেষ করে দিলা, বুড়িমার ঘর এবং তার জীবন কিভাবে বেঁচে থাকলো। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া মোবাইল ব্যাক করে, নহরে তুমি আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো, তোমার সন্ত্রাসী ফলা কেনাইনারে তুমি ডাক দিতে পারো, নৌকাতে, জাহাজে, চাম্পানে, আমার বুড়িকে তুমি ভুলে গিয়েছো, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাকে বলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে মহান আল্লাহ তাদেরকে বলে যান না। ঈমান যাদের আছে মহান আল্লাহ তাদেরকে ভুলে যান না। এই দুনিয়াতে, এই জগতে সবচেয়ে বেশি দাম ঈমানের। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে চলে গেলেন, বন্দর নগরীর ফায়ার স্টেশন ফোন করলো, কত রকমের এই হয়। নমরুদ যশোর আগুনের ফোন করে, কিরে তোর শক্তি নাই, আসে না, না আসে, ডাকাইতে এদিকে তোরে সহ জ্বালাই এলামো। ফায়ার স্টেশন থেকে, সকল সেক্টর থেকে যিনি আগুনের কন্ট্রোল করেন তিনি আমাদেরকে ফোন করেছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আগুন একদম এসির মতো, আগুনের নিয়ন্ত্রণ করে কে? তাহলে আমার সোনা বন্ধু যারা আগুনের পূজা করে, প্রতিমা পূজা করে, লাভ হইব নি? আল্লাহ কই ইন্নাকুম তুমাসনামাকুম, তোরেও জ্বালামো, তোর খোদা প্রতিমারে পর্যন্ত, মূর্তিরে পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামে জ্বালামো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। সে আল্লাহকে পাইয়া, সে লা ইলাহা ইল্লাল্লাহকে পাইয়া খুশি না বাজার? বিশ্বের 800 কোটি মানুষ বুঝলো না, 200 কোটি মানুষ আল্লাহকে চিনছে, তাদের জন্য আমার খুব মায়া লাগে রে। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে দেখলাম এত সুন্দর মা বোন, লাইট ফেল, একটা 6-7 ফুট লম্বা, উলঙ্গ, ল্যাংটা ল্যাংটা। আহারে কত ঢকের মানুষ, আমি কাঁদে দিলাম। আল্লাহ, বাঙালিরা 20-30 জন আছে, হুজুর কান্দেন, কাজ হয়েছে নাই। বললাম রে কাঁদতেছি, এত সুন্দর মা বোনটির গায়ে কেমনে রে আল্লাহ আগুন জ্বালাইব রে। শুধু যারা আল্লাহকে চিনল না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তাদের সাথে আল্লাহর কোনো কম্প্রোমাইজ। ঈমান কত বড় ধন। আমি পার্সোনাল ভাবে দোয়া করতাম ম্যারাডোনাকে, তাকে আমি ভালোবাসি, মেসিকে। আহারে মেসি রে, তামা পৃথিবী লাড়া খাওয়ায়। এই সুন্দর ছেলে, কত ভদ্র, নম্র, মার্জিত, সিভিলাইজড একটা ছেলে, কিভাবে ঈমান ছাড়াতে যাবে তারা? কত মায়ের তাদের নসিবে আছে, জাহান্নামের কি ভয়াবহ শাস্তি। মুশরিক যারা আমার এই বাংলাদেশে আছে, প্রতিমা পূজা করে, অনেক কিছু তারা তাওহীদের সাথে মিল আছে, কিন্তু শিরক করার কারণে, মানে রাজ্জাক আল্লাহ নয়, লক্ষ্মী রিজিক দিব, তারপরে বিপদে মুসিবতে আমরা তো বলি কে উদ্ধার করে? আল্লাহ।
এরা লেগে দিছে লোকনাথ হুজুর একজন আছে, আল্লামা হযরত লোকনাথ হুজুর, এই নখ লম্বা লম্বা দাড়ি মুছে অত্তর লাল শালু পরি আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? আরে হুজুর দ্যাট মিন্স ক্রিটিসাইজ আর কি। উদ্ধার করে কে? আমি লাকসাম শরীফে রাত 3টা বাজে মন্দির থেকে একটা গান বেশি আসলো, এত সুন্দর গান, কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। গভীর রাতে সুন্দর সুর তো মানে প্রাণটা মনটা কেড়ে নেয়। দেখলাম কি রে, মন্দির থেকে গান বেশি আসলো। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a roden body brother, hoyarir gorib. Cremation will be the last bit you will be see. The birds will run away with their hawks, and living bird will fly away, and we not be caught. If you die at night in the morning, we say dynasty, and all thieves we say, everyone we say son and daughter. This body is no longer touching. This body is a rodent body brother. হয়ারির গরি। কি সুন্দর কথা মালা বেড়া। আমি গুগল শরীফে সার্চ দিলাম রাত 3:30। কিরে এত সুন্দর কথা মন্দির থেকে বেশি আসে। মানব দেহের এই যে পচা দেহ পুড়ে ছাই হয়ে যাবে। দেখলাম তো কলকাতার এক শিল্পী গাচ্ছে মনের মতো প্রাণ খুলে। ও প্রিয় ভাইয়েরা, মোশরেক ভাইয়েরা, আল্লাহর দিকে ফিরে আসো। এই বডি ছাই হবে না। এই বডি সামান্য বীর্য থেকে আল্লাহ জাল্লা শানু নতফা থেকে সৃষ্টি করেছেন। আবার যখন তুমি কবরে 40,000 বছর থাকবা, এরপর হাসর মাঠে 50,000 বছর, পলসিরাতে 30,000 বছর, এই কবর থেকে তোমাকে আল্লাহ ফুৎকার দিয়া উঠাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোমাকে আমার কাছে আসতেই হবে। তুমি কেন সিতাইতে জ্বালা দিলে একটা মানুষকে? আহা, আমি সিতে খোলা দেখে কাঁদছি, আল্লাহ আমার জান্নাত দিলে দিবা, না দিলে নাই, আমার আর দুঃখ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ। মোহাম্মদ সাল্লামের কারণে আমি সিতে খোলা তুই বাঁচি গেছি। মাগো তাজা মানুষের জ্বালাইয়ালা। ইমানের দাওয়াত দিয়ে গেলাম। ও আমার অমুসলিম ভাইয়েরা, ও আমার আম্মাজিরা, অমুসলিম যারা আছেন, আপনাদেরকে ইমানের দাওয়াত দিয়ে গেলাম। ইমান ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমল যতটুকুনে হোক, যদি নবীজির প্রতি বিশ্বাস থেকে আল্লাহর প্রতি এক আল্লাহ জিন্দাবাদ বলে দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ জাল্লা শানু আপনার জন্য জান্নাতের বালাখানার ব্যবস্থা করবে। আয় হায় জান্নাত রে। একটু অন্যদিকে চলে যাচ্ছি, আর কি আবার আলোচনাতে ফিরে আসবো। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার অমুসলিম আম্মাজিরা, ও আমার অমুসলিম যুবকেরা, তোমাদের কদম মোবারকে পায়ে আমি দরখাস্ত রেখে গেলাম। আল্লাহ জাল্লা শানু মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, বান্দা আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আমি তোমাদেরকে জান্নাতের নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের খানার আয়োজন করেছি। জান্নাতের গেটে আল্লাহ দাঁড়ায় রয়েছে আমাদের জন্য। আর 800 কোটি মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকেই চেনে না।
কলমা পড়ে না, কিসের মুসলমান হবো, দরকার আছে নি মুসলমান ভুয়া। আমাকে দাওয়াত দিয়া নিমতলা বাস স্ট্যান্ড আগাইতে গেছে। আল্লাহ এভাবে রান্না বাড়া করে জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে। ফেরেশতাদেরকে বলতেছে, যাস না, আমার বান্দা বান্দিদেরকে নিয়ে আস। ফেরেশতারা বলে, আল্লাহ এখন তো কেয়ামত হয় নাই, কিভাবে নিয়ে আসবো? আল্লাহ তাইলে হয় না, আল্লাহ এখনো আমাদের জন্য অপেক্ষায় আছে, আমার বান্দা কখন আসবে। কিন্তু বান্দারা দুনিয়াতে এসে আল্লাহকেই চিনল না, নিজে খোদা বানায় তুই রেখছি। সূরা জুমারে কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি হয়, শব্দ বেশি হলে অর্থ বেশি হবে। এই জান্নাতের বেলায় আছে ওয়া ফুতিহাত, আর এর আগের আয়াত জাহান্নামীদের বেলায় ফুতিহাত। জাহান্নামীদের বেলা ওয়াও নাই, কারণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গেলে দরজা কোনো খোলা থাকে না, আসামিরে নিলে এনে ঘুষে হাঁদা। আর আফসারিনের দাওয়াত দিই, মেজবানে আগে ভাগে দাঁড়িয়ে রয়েছে, বাবি সাহেবা আমনের শ্বশুরের দাওয়াত দিই, শেষ মাহফিল আফসারি ভাই আইবা, আমার আব্বাটা বুড়ো হয়ে গেছে, সাগরিকা তু আনেন। দাওয়াত দিই, বাবিয়ে খানা ফাঁকায় রেখেছে, 10টা বাজে আসে না, 2টা বাজে গেটের দিকে দাঁড়িয়েছে। ফোলাইনে রেখো, যা তোর নানু ভাই আসছে না, একটু দেখ। ফোলানে খেলে দিলে একো আম্মা দেখি না। এরপরে আবার মহিলার চোখে কান্দা বসে রয়েছে। বাবিয়ে কয়, ভাবি আপনি কান্দেন কেন? বোন, সকালে 10টার দিকে রান্না বাড়া করে রেডি রয়েছি, আমার আব্বাটা আসবে, আব্বাটা আসে না, বুড়া মানুষ নাকি, কোথায় এই অ্যাক্সিডেন্ট হইল। মেহমানের জন্য সারাদিন অপেক্ষমান আল্লাহ আমাদের জন্য এখনো জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে, বান্দারে তুই কখন কলমা পড়ে আমার কাছে আইবি। বিশ্বের মানুষ চিনল না আল্লাহকে, হেতে মোবাইল বানায়, কম্পিউটার বানায়, রকেট বানায়, পরমাণু বোমা বানায়, জাহাজ বানায়, আল্লাহকে তালিডি চলে গেল। তোর বাগলা হার আলাম, বাগলা ঠিক কিনা? ও বান্দা, তোর জন্য জাহান্নাম রেডি রেখছি। ও বান্দা, আমার যদি মানস তো তোর জন্য জান্নাতের 12,500 হুরের সাথে আমি বিয়ে করাবো। 37 নম্বর ওয়ার্ডের কাজী সাহেব লাগবে না, আমি নিজে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলার সাথে। কেন আল্লাহ আজওয়াজুন সিফাত মুতাহহারা আনছে? দুনিয়ার মহিলাগুলো এত ফুত পবিত্র নাই। যতই আপনি বডি স্প্রে দিবেন বা বিষয়বেলা প্রাণছে, 20 মিনিট পর আবার হেই খবিষ্যা গন্ধ স্প্রে করে গামে ধরলে কিচ্ছু না, আবার আমনে মানুষ পবিত্র বলতে কিচ্ছু নেই। বগলের নিচে আঙ্গুল দিয়ে আনেন না, গামের কি দুর্মুচ্ছা গন্ধ। আর মুফাসসিরিনে কেরাম লেখছে এই মুতাহহারা কেন বলছে, জান্নাতি মহিলাগুলা মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল ওয়ালাদ ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্য থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, তারপরে এই 10টা থেকে দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আল্লাহ কি কখনো মিথ্যা কথা কয়নি? আল্লাহ আপনাকে কত ভালোবাসলে মনে হয় যেন আপনারে কলিজার মধ্যে লইয়া আল্লাহ কইতে আছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? কত মায়ার কথা! এই আয়াতটা পড়লে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে লইয়া কয়, বান্দারে আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? ফলা আজ্ঞা খাইবার লাগছে, সারা দিয়ে পড়ে যায় নিমতলা বাস স্ট্যান্ড। আব্বা কয় রে তোরে ফন্সের মিষ্টি খাবাবো, 75 টাকা একটা মিষ্টি। ফোলা কয় সাইরা আজ্ঞা খাইব, করলে তো সারা দিয়ে পড়ে যায়। আব্বা কোলের মধ্যে এমনি সাবদি ধরে চুমা দি কাব্বু, এটা খাইস না, আগা আটকিব। আব্বা তোরে স্পঞ্জের মিষ্টি খাবাবো। আল্লাহ মনে হয় যেন আমাদেরকে কলিজাতে লইয়া, কুদ্দুতি কলিজাতে লইয়া বিশ্ববাসীর ওয়াজ করে, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহকে চিনল না
না রে। ও যুবক, আল্লাহরে কলিজার ভিতরে ঢুকে রাখো, আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইব। মসজিদকে কলিজার ভিতরে ঢুকে রাখো, হাতে কলিজার ভিতরে ননারে ঢুকে রাখে। ননাই হজরত ইউটিউব শরীফে দেখলাম তোকে সাত গাইয়া গান একখান, এই বড় মাই একখান, এত বড় ফোলা একখানে এমনি টান দিক কলজার ভিতর গাতি রেখম তোমারে। ও ননাই রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। নাউজুবিল্লাহ কন। তো ননারে গাতি রেখবি, আল্লাহকে তোল্লাই ননাই বানায় রেখছি আমি 12,500। মহাগ্রন্থ আল কোরআনের কথা আমি রাখি দিছি। বিয়া আমি পড়ামো, কাজী সাহেব বাদ, আফসারি হুজুর লাগতো না। আমি আল্লাহ তোর বিয়েটা পড়ামো যেভাবে আমার আব্বার বিয়ে জান্নাতে আল্লাহ পড়াইছে। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। বুঝা গেল আমার আব্বারে বিয়েটা পড়াইছে কে? হাত খোলো, রাইফেলের মতো দেখা কে? ও চট্টগ্রাম বন্দর নগরীর মহানগরীর এই যুবক, তোমাদের বিয়ে পড়াইবে কে? তো তোমরা ইফটিজিং কেন করো? জানাবা বিচারের দিকে কেন যাও? ও কি বোটানিক্যাল গার্ডেন মার্ডেন ফয়েজ লেগ যাই হোলা মাইয়া কিনারে গড়ো নাকি? আল্লাহর সাথে প্রেম করো, ফর দ্য 100% মানো। বিয়ে শাদী তাড়াতাড়ি করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আর কতগুলো অসিব্য বুড়া বুড়ি আছে ছেলে মেয়েরে বিয়ে করে না, আরেকজনের সম্পদ রাখি দেয়। নাতিনের প্রস্তাব দিলে এখন আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই তো। এরকম সিটিং মাইয়ার দাদা বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়া কার সম্পদ? নাতিন জামাইয়ের। কার? তাইলে হাত উঠান ইনশাআল্লাহ, হাত উঠান ইনশাআল্লাহ। আজকে ফজরের আগে আমার নাতিন জামাইয়ের কাছে বিয়া কিরবা কে? একটা বুড়িগাও কয় না, সহজ অন্যরা বিয়া দিয়ে। ও যুবক, কলিজাতে কোরআন ঢুকাও, কলিজাতে কালেমা ঢুকাও, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। ও মসজিদে রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। তুই হইলার কলজার বড়ু পরাণের পরাণ, তোমার ছাড়া মন নতিয়ে বদ্দার ছাদহার। আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রেখম তোমারে। যুবক রে, আল্লাহরে মহব্বত করি, চোখের পানি চাই দি সেজদাটা দিবি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহরে তুই বলতে আছ, আল্লাহ তুমি ফুত পবিত্র, রব্বি তুমি আমার রব। আল্লাহকে তোর রবের তুই দেখছস নেই? কোন দেখি না, তবে ওনারা মায়া লাগে শুনছি। তোর রব কত বড় রে? আল্লাহ এই পৃথিবীর চেয়ে বড় গ্যালাক্সি ব্ল্যাক হোল, তারপরে তার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে গো বান্দা, তোর রবের তুই না দেখিয়া এইভাবে বন্দরে নিমতলা স্থানে সেজদা দিস সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া, আমি আল্লাহ কথা দিলাম তোর বিয়াটা জান্নাতে আমি আল্লাহ পড়াবো। কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। গান ক এসকারাপ আমার দোয়ানে আইলে অরিজিনাল রড বানালাম। রেডি? কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। ও মসজিদে রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। মরে গেলে করবে দাফন আর আফন জন, তোমার ডাহত সইমাই জনমের মত। ডাহত মানে কি রে? কাছে। এই ডাহত শব্দটা বাইর করতে আমার বহুত কষ্ট হয়েছে। তোকে ভাষা এটি ক্যারামান কাতিবিনে তো ওটা ডিকশনারি ছাড়া হয় না। ইক্কা উইক্কা মিক্কা এই গান কি ফরদ দে জুরি জুরি গালর ভিতর হরি হন্না ভরি দেহত দেনে বই হডে সাওর হইক্কা খেয়াল নদী এক্কা হইক্কা শাসনা ভরি মিক্কা মন্দি ভর ডর ডর করি সামনে আইয়ে রে হরিক্কা। চিন্তা কর, কেরামান কাতিবিনে ডিকশনারি ছাড়া লিখতে পারব? সিরাজ ভাইয়ের গান মনত রাখ্য ভোট লইও দে কি ওয়াদা করি। ও চেয়ারম্যান সাহেব,
মনত রাখ্য ভোট লইও দে কেউ আদা করি। ঠিক নি রে? এর আগের কলিটা কিতা আছে না? মনত রাখ্য ভোট লইও দে কেউ আদা করি। খুব সুন্দর সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, ক্ষমতার শেয়ার বই ছায়া বলি যাইবা গই, ক্ষমতার শেয়ার বই ছায়া বলি যাইবা গই, দেশের মানুষ খেয়াল করের চাই রইয়ের ধিম ধরি। ও চেয়ারম্যান সাহেব মনত রাখ্য ভোট লইও দে কেউ আদা করি। তো এবার হন, মরি গেলে করবে দাফন আর আফন জন, তোমার ডাহত শুইও মাই জনমের মতন। খায়রুল বোকা হদ দে তোয়ারে, খায়রুল বোকা হদ দে তোয়ারে, আর নবী সাবরে ও মসজিদেরে, কলজার ভিতর গাতি রেখমে তোয়ারে, কলজার ভিতর গাতি রেখমে তোয়ারে, সিনার লগে বাজাই রেখমে তোয়ারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রেখমে তোয়ারে। তো জান্নাতে যাইবা তো যুবক? ইনশাল্লাহ মদ গাঁজা ছেড়ে দাও, সাদাবাজি ছেড়ে দাও, মারাত্মক গুনাহ। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল কোরআনের সমাজ গড়ার জন্য তোমরা রেডি হও। আসো এবার ওয়াজের দিকে ফিরে যাই। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। এবার আসেন সংক্ষেপে বলি, ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? পারসনি? ও সোনা মিয়াও, কত ওয়াজ শুনলা, ওযু ভঙ্গের কারণ শিখলা, হজ ভঙ্গের কারণ জানলা, ইমান ভাঙ্গে কি কি কারণে সেটাও তো জানার দরকার। ইমান যদি ভেঙে যায় জীবন তোমার ধ্বংস। ইমান আনতে কয় সেকেন্ড সময় লাগে? 30 থেকে 35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাঙতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডের কম সময়। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। এইভাবে ইমান ভঙ্গের কারণ রয়েছে 10টি। কয়টি? আমার সম্মানিত খতিব সাহেবেরা এই কথাগুলো খুতবা থেকে ধীরে ধীরে আলোচনা করবেন। ইমান ভঙ্গের কারণ আছে 10টি। 18টা বৈশিষ্ট্য আছে মুমিনের, আর 28টা খাসলত আছে। এই 28টা খাসলত যদি কারো কাছে দেখেন মনে করবেন এতে মুনাফেক। আর 11টা আমল আছে, 11টা আমল করলে আপনার ইমান তাজা হবে। তাহলে 18টা বৈশিষ্ট্য আর 28টা বৈশিষ্ট্য, এই 18টা 5 মিনিট করে বললে 5 18 90 মিনিট। 28টা বৈশিষ্ট্য যদি 5 মিনিট করি বলি 150 মিনিট। তারপরে আরো 11টা কথা যদি আরো 5 মিনিট করিয়ে বলি 5 11 55 মিনিট। ওই যে বলছিলাম এই ওয়াজটা 1 মাস করলে ওই টপিকসটা শেষ হবে না। তারপরে কুফরি বাক্য আছে 56টা। কয়টা? 56টা। এই জন্য পড়ার বিকল্প কিছুই নাই, কিছুই নাই। ওয়াজে একটু ফোঁফা করি সময় শেষ হইয়া যায়। তোরা পড়লি না খুতবা, কিনলি না রে, খুতবা কিনলি না রে, নিজ ছেলে মেয়ের জন্য নিলি না। বিশ্ববাসীকে আমি বলছি আমার এই পবিত্র জুমার খুতবাটা মসজিদে নিবেন। 01725388581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, 2120 টাকা বিকাশ করবেন, আমি পাঠিয়ে দিব। আল্লাহ তুমি আমার এই খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে কবুল করো। আরো জোরে। আরে মা বাপের যোগ্য সন্তান রে, আব্বা আম্মার নামের উপরে দিলি না রে। আবারও আমি বলছি অনলাইনে 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাই দিলে আমি খুতবা একদম ঘরে পাঠাই দিব। আম্মাজিরা যারা আছেন আশা করি আমার মঞ্চ থেকে 1 কপি খুতবা হইলেও নেন। স্বর্ণের আংটিকে বিক্রি করি, কানফুল নাকফুলটা বিক্রি করি, আমার খুতবাগুলা নেন, এলেমটা বিতরণ করেন। আল্লাহ আপনার বংশ থেকে আলেম বাইর করবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। আল্লাহ এই জমিন, এই নিমতলা যাতে আলেমের খনি হয়ে যায়। তাহলে ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, আয়াতগুলো আছে বলতে পারলাম না। 2 নম্বর হচ্ছে শিরক, কোন সেক্টরে শিরক করা যাবে না।
সব নবীর তরিকা আল্লাহর কথা হয়েছে, যেটা আমাদের জেলা আমির সাহেব বলছে, ওইভাবে চলতে হবে। আমরা নবীর অর্ধেক মানি। মক্কা মুকাররমা নবী ইসলাম প্রচার করছে কয় বছর? 13 বছর। কয় বছর? এই 13 বছর ওয়াজ করছে কি? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। বন্দর থানা প্রশাসন কিভাবে চলবে, উপজেলা নির্বাহী অফিসার কিভাবে 10টা 4টা চলবে, সংসদ ভবন কিভাবে চলবে, পররাষ্ট্র দপ্তর, তারপরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কিভাবে চলবে। ওমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কি মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? আছে, প্রায় 30টা আয়াত। সুবহানাল্লাহ কয় না? কৃষি মন্ত্রণালয় কিভাবে চলবে, 200-র উপর আয়াত। শিক্ষা মন্ত্রণালয় প্রায় 780টার মতো আয়াত। এরপরে নদী শাসন, ফলটন জাহাজ নঙ্গর করব কিভাবে, সিঙ্গাপুর তো জাহাজ কেমনে চালাইব, এই সংক্রান্ত প্রায় 300-র উপরে আয়াত রয়েছে। কি নাই ইসলামে? তুই তো নিজের বুঝ মতে চলস। এক বুড়ি আছে এমনি থা, কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? ইমান থাকবো? তাইলে আমার বন্দর এই থানার উপজেলা নির্বাহী অফিসার 10টা থেকে 4টা অফিস যখন চালাবে, হজরত এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকম, উড্রুল ছন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলবে। অফিস থেকে এসে এরপর নবীর তরিকা। 24 ঘন্টা আপনি আল্লাহর নেটওয়ার্কে বন্দী। কথা ঠিক কিনা? আপনি ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী যা যা দরকার কেমনে কি করবেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই আপনার জীবনে সব কিছু মহাগ্রন্থ আল কোরআন একদম জাররা জাররা করে বলে দিয়েছে। এটার নাম ইসলাম, এটার নাম। তুমি ইসলামের কাড়ি বানা লাইছ। তাইলে মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা কত? মোট মিলি কত? এই 23 বছর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর 40 বছর আগে কোরআন নাজিলের আগ পর্যন্ত তিনি হচ্ছেন আব্দুল্লাহর ফুত মুহাম্মদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি 10 বছর মানবেন না 13 বছর মানবেন? হ্যাঁ, আপনি যেভাবে চলতেছেন হুজুর আল্লাহ বিল্লাহ করিম নামাজ কলমা ঠিক আছে, হুদামিছে তারা কত ইরি নাজিল করছে কিতাবেলে ইসলামের নামে বেলে রাজনীতি, সেটি কি ধর্ম ব্যবসায়ী ছাত্রতা আঘাত দেয়, এটা কি আর ইসলাম হাতিয়ে না ইল্লাল্লাহ। তাহলে আপনার কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। আপনার কলমা কতদূর? অর্ধেক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুল কতটুকু রাখবেন, জামা কিভাবে পরবেন, বিয়ে শাদী থেকে ডোলবাদ্য বাজাবেন, সারা রাত জসিমের বউ হবু বউ 30টা মাইয়া আসে, বাটিয়ারিতে আসি, হবু দুলাবের গাল টানে, ভাইয়া তোমার না গালটা অনেক শক্ত, আমাদের আফুর গাল অনেক নরমছে, কোনার মাইয়া কোনার ফোলার এলো সারা রাত গায়ে হলুদ অনুষ্ঠান করি। নবী বিয়ে করছেনি? কোন কাজটা আপনার জীবনের আল্লাহ রসুল বাদ রাখে নাই বলেন? তাহলে আপনার পরিপূর্ণ জীবন যদি আপনি নবীকে ফলো না করেন, অর্ধেক। ও আমার দিন উকা দিন মানে ধর্ম কর্ম যা আছে এটা সব আপনারা কবর প্রশ্ন করবে। আসেন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হন, শিরক করিয়েন না। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, পরিপত্র দাতা কে? আচ্ছা এইভাবে রাইফেলের মতো কে? আল্লাহু আকবার। ইলহুনের অর্থ মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব করেছেন খুব সুন্দর করে বাংলার জমিনে। ইলহুনের ব্যাখ্যা করলে কল্লা থাকবে না আমাদের। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা অনেক বছর জেলে ছিলেন। আল্লাহ আমার জসিমউদ্দিন রহমানী ভাইকে নেক হায়াত দাও। 3 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 4 নিফাক, মুনাফিকি আর কি। নবীর ক্লাসেও সিটিং আছিল 313টা মুনাফিক। একটা দায়িত্ব বেহাজ আলী ইমাম মসজিদ কমিটির সভাপতি, মসজিদের নববীতে তারা নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই ডাকাত। কয়টা মুনাফিক? 313টা। কয়টা? আমরা তো কই একটা দায়িত্ব বেহাজাল, আর স্বয়ং ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো হে আমলে সিটিং আছিল নি, নবীর ক্লাসে টাউটা ছিল নি। তাইলে আবার বোঝো সোনা মিয়া, আমাগো নিমতলাতে কতক্ষণ সিটিং মাহফিলের ভিতরে বসি রইছে, কতক্ষণ আইসা আফসারি সুন্দর সুন্দর গান শুনবাল্লাই, জানে দেয়াতে জাকা নাকা নাকা জাকা নাকা গান কইব রে মজা লাগে রে, কিন্তু হেতে যে আসল কথাগুলা ক হাঁকে যেটা রাজনীতি করে
দরকার না। এরকম সিটিং মুসলমান বর্তমানে মাথা নিয়ে না আমার মাহফিলে নয় রে, আমি কই নাই, তুই কস আছে। তো নবীজিকে কি 13 বছর মানবেন না 10 বছর? কয় বছর? আরো জোরে। এরপরে নবীজির 23 বছর যদি বুঝে না আসে, আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। সে খোলাফায়ে রাশেদার যুগতে 30 বছরের মানহাজে আলান নবুয়া যেভাবে চালাইছি, সবগুলো মন্ত্রণালয় এইভাবে যদি চলতে পারেন, চালাতে পারেন, ইচ্ছা করতে পারেন, আমল করতে পারেন, আপনি কামেলে মোকাম্মেল মুমিন, মুমিন, মুমিন। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার প্রিয় লিডার, অমকের সৈনিক, সিএনজি স্টানাসো খাও সান্দা তোলো, তোরে বাগলা হারাইও হারাইও রে। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম মডেল হচ্ছে, আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আদর্শকে, আমরা কার আদর্শের সৈনিক? তুমি কার কার আদর্শ? আমাকে সৈনিক। এদের নেতাল্লা কলজাহারি যা আব্বা, এতে ডিসেম্বরে আব্বা বানায়, মাইকে মাইকে আব্বা, ঠন্ডু ঠন্ডু ঠন্ডুর ঠন্ডু ঠন্ডুর ঠা ঠা, আব্বা বানাস আব্বা। তো আব্বা তো আল্লাহ বানা দিছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লার আব্বা, তোর আব্বা, আর আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, তোর দাদার আব্বা কে? ইব্রাহিম। হাতে ডিসেম্বরে কলেজ ফিল্ডে মাইক বাজাই, হাতে আব্বা আব্বা আব্বা। আব্বার আব্বা ঠিক আছে নি? খবর নই সত্যি? হেতার আব্বা ঠিক আছে নি? আব্বা না হন জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমার আম্মাজি যারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, হেতা কত মডেল হচ্ছে কি? হযরত নায়িকা হাদাহুমুল্লাহ, হাদাহাল্লাহ। নায়িকারা, নায়িকা যেমনে কাপড় পরে হেমনে কাপড় পরে, নায়িকা যেভাবে চুল রাখে, হাঁটে হাঁটে এমনি চুলের লাড়া খাওয়ায়। এখানে লেখা আছে, বেড়া একটারে বাঁধি এমনে বেড়ির চুল দিয়ে বাঁধি টানে, নিচে লেখা এ বাঁধন যাবে না ছিঁড়ে। কিরি ঘটনা কিতা? নিচে লেখা সানসিল্ক। অর্থাৎ বুঝতে চাচ্ছি ম্যাডাম, আপনি যদি আমাদের সানসিল্কের শ্যাম্পু ইউজ করেন, আপনার চুল এই অলংকার থেকে ফেনি পর্যন্ত লম্বা হবে। আমি তো বেড়া একটা বাঁধি রেখছি, আপনি 10টা বেড়া বাঁধি রাখতে পারবেন। বেড়া চলাইব মগর চুল চলাইবে না সানসিল্ক। ম্যাডাম আপনারা চলবেন, আপনারা মডেল হচ্ছে খাতুনে জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক কি না? আজকে আমার গাড়িটা ফালিশ করাইলাম ফেনীতে, গাড়িটার খুব সুন্দর লাগে। তো মনে মনে কই গাড়ি যে চাকা লাগা লাগে। আমাদের মা বোনগুলা যদি এভাবে প্রতিদিন বিউটি পার্লার তো সাজি, জামাইরে যদি ডক্টর দেয় তো, প্রিয়তমা আসসালামু আলাইকুম, কেমন আছো? হেতি বিয়া বাড়িতে যায়, মার্কেটে যায়, সিডিআই মার্কেট, সাজি গাজি কত সুন্দর করে, চট্টগ্রাম মেডিকেল কলেজে যায়, কত সুন্দর করে হেতি সাজি যায়। জামাইয়ে কয় তুমি কনে যাও? কনে যাই? ওহো বাতরান দিয়ে লেছে তাড়াতাড়ি। জামাই কিনে দিয়ে বই কজ্জা কিভাবে লাগায় দেখেন। জামাইয়ে ফেসবুক টিপ দিয়েছে, এতে কিনে দিয়ে গেঁসা দিয়ে বই ক ও আহা হা ই, মানে জামাই কিছু কয় না, কথা লয়। তুমি এভাবে কথাও দে পারে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একটাই কথা, মরলে বুঝবে। আসলে কেউ মরে না, বাড়ির শাসাটা সব মরি শেষ, মা শাসিরা সব আনাম, কোনো মত কাছে নাই। কত এইভাবে করা, আমি মরলে বুঝবি। ওই বাত রান্ধি গেছি, ফ্রিজে খানা আছে, তোর মাইয়া কিন্ডার গার্ডেনে আইলে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আইলে বাইজি একসাথে খাইস, আই চট্টগ্রাম মেডিকেলে যাইয়ের। আজকে তো 6 মাস আমি দিয়ে কষ্ট ভাইয়ের। খবর লই সত্যি, তোমার কি অসুখ? আমার অসুখ, ডাক্তার সিরিয়াল দিছে আজকে 2 মাস। ওই হাতে চাইতে আছি ইম্পেরিয়াল হাসপাতালে। ওহো কোথায় আছে? তো তুমি ডাক্তারখানা যাবে এইভাবে যে সুন্দর শাড়ি পরেছ, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, তোমাকে দারুণ লাগে, দারুণের প্লুরাল নম্বর দারুণ।
তোমার মুখ লাগবো, ডাক্তারখানা যাইবো, হেবুড়ি কত সুন্দর করে শাড়ি পরছে। এরকম সিটিং মা বোন বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। তা আজকে আমি আমার গাড়ির দিকে চাই চিন্তা করলাম, ও আমার গাড়িরে যেভাবে আজ যা পালিশ করছি রে, এইভাবে আঙ্গ মা বোনগুলো যদি পালিশ করি, নিজের স্বামীকে যদি প্রিজাইড করতো, পরিবেশনা করতো, সৌন্দর্য দেখাইতো, তাহলে সংসারে এই দেশে পরকীয়াটা অন্তত অনেকাংশে কমে যাইতো। এবারে বাড়িতে সাজে না সাজে না সাজে না, ঠিক কিনা? আহা, এই কথাটা আমার মা বোনদেরকে তোরা বলিস, তাদের জন্য আরো অনেক কথা আছে, সেগুলা আরো একদিন বলবো ইনশাল্লাহ। এরপরে আসেন 7 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 নম্বর মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 নম্বর কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কারণ উনি মজনু হালে আছে, মাজারের ভিতরে আছে, উনি দাঁড়ি মোসত্ব, ওনার দরকার নাই। কয়নি নবীজি মোস রাখছেনি, কাচ্ছু সারেপ ছোট করে মোস রাখছে, দাঁড়ি লম্বা রাখছে। হ্যাঁ, তার দাঁড়ি আর মোসে খবিসের মতো লাগে। হ্যাঁ, তার দাঁড়ি জট লাগি, গুয়ের গন্ধ, পোকামাকড় কিলবিল বিল করে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নবীজের সৌন্দর্যের ইসলাম আনছে, কত স্মার্ট। নবীজির চুলগুলো স্মৃতি কেটে রাখতেন, একমাত্র ধর্ম ইসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ স্মৃতি কেটে রাখতেন। নবীজির চুল বাহাদুর রাজা মার্কা চুল, লিম্মা জিম্মা ওয়াফরা, এত জট লাগায়, খবিসের গন্ধ, লাল ছলে ভরিয়ে গোল্লা গোল্লা কিতা লাগে, রাডি লাখি হকে মাওলা ইল্লাল্লাহ। আর তোরা যায় যে হে রে কিতা কিতা দেশ। এদিন ইউটিউব শরীফে গান একটা দেখলাম, আইসি ল্যাংটা জামু ল্যাংটা মারি পে হনিল, ল্যাংটে চলে হে মানে বাবা ল্যাংটে চলে, নাউজুবিল্লাহ কয় না। কোন নবী উলঙ্গ ছিলেন? তা থেকে আল্লাহর অলি না উলি? হাতে আল্লাহর অলি হইলে কি না হইলে কি, আমার কি কবরে মরে গেছে হাতেরটা হাতের, আমার হাতে এখন আমার কাছে মহতাজ, আমি তার কাছে দোয়া করবো, ভাই সাহেব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তি দাও। তুই তো জন্য পড়ে দিছ ল্যাংটা বাবার কাছে, কোনা তার কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছে এটা তো হাতে খুলিয়ে রেখেছে। এরকম সিটিং বাজি আমাদের এই চট্টগ্রাম নাই রে। কবে তোরা ঠিক হইবি? আহ, মরা বাবার কাছে পরীক্ষা ফাঁসাল্লাহ দোয়া আছে, বাবা এই গুণে পরীক্ষার্থী বাবা, অনিচ্ছা সত্ত্বে মুশরিক এই উম্মত, অনিচ্ছা সত্ত্বে ইমান হারা, কি হারা? তো ভাদ্র মাসে তালেরও পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা, আইবা আইবা বলে আইলা না রে। নাউজুবিল্লাহ কও, কেল্লা খাইতেও আইব গে। আপনার আমল আপনারে করতে হবো, সাকরাতুল মওতে ইমান আপনি আল্লাহরে ফোন দিয়ে ইমান ঠিক রাখতে হবে। আল্লাহ আমার কোনো ফোনজি নাই, আপনি আমার ইমান মনে করাই দিবেন। আপনার বাবার লগে কি সম্পর্ক? উনি আল্লাহর ওলি হইলে কি না হইলে কি, উনি ভালো, ওনার ভালো কাজগুলো আমাকে ফলো করতে হবে, তাও কোরআন সুন্নাহর সাথে। ওই যে আমাদের আমির সাহেব বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এখানে ওয়া হরফে আতফ আছে। ওই নেতার কথা, ওই অলির কথা, উলিল মানে অলি, জি ওই অলির কথা, যে অলি কোরআন সুন্নাহ মোতাবেক চলছে, কথা ঠিক কিনা? বাবা কয় নামাজে লাগতো না, বাবার ফাটিল মনে মনে নামাজ, যখন জান্নাতে আবার হুরগুলা দেখাইব আল্লাহ, আল্লাহ দেন না হুরগুলো একটু 30 কেমনা চমগে তেরে ভার আছে, আল্লাহ কবে না মনে মনে খাও না, মনে মনে মারো। ও আল্লাহ এটা কি শিশিরে কি ভেজে মাটি, বিনা বরষণে কোথায় কি জোড়ায় মন, বিনা দর্শনে আল্লাহ দেন আই লাভ ইউ, না হবে না মনে 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 মনে। আরেক পার্টি আছে কয় এগুলো দুনিয়া আনন্দের, হারাম বলতে কিচ্ছু নেই। কলেমা কালাম ভাই আমার কিছু দরকার নাই, আমার গৌসবাকে জিও তরিকারে ভাই ও ভাই, নাউজুবিল্লাহ কয় না। মনে যেমনে খায় এমনি চলে। যখন কবর ফিডাটা দিব ভাই এভাবে মারন যে না, উপরে তো কইছে যেমনে ফিডাইতে কইছে সেমনে ফিডাইতেছি, ফেরেশতার কি দিবস, ঠিক কিনা? ছায়া বাজে ফুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এতে হুন্ডাত করি আন্টিরে লই যা, স্বাস্থ্য বোনের লই যা, হুজুর
কলজারা হারিয়ে যায়, আমার স্বাস্থ্য আমার লগে বলে একটু ভালো লাগে। এই বোঝে না যৌবন তো আল্লাহর দান, আল্লাহ একটু দিছে, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতেছি। মায়েরও দিব ফেরেশতারা কইব যেমনি না চাও তেমনি নাচি, যেমনি না চাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছে, ঠিক কিনা? রিজিক কিসের হারাম? সিএনজি স্ট্যান্ড আমরা 50 টাকা করে নিচ্ছি, ট্রাক লোড আনলোড 200 টাকা করে নিচ্ছি, বন্দর এখানে ঢুকছে, এটা হারাম কি? টাকার কাছে কি হারাম লেখা আছে? এই অসভ্য কাজটা করতো সোহেব আলাইহিসসালামের বংশধরেরা। সোহেব আলাইহিসসালামের মত রোড থেকে চাঁদা খাইতো। রিজিক কোনো হারাম বলতে কিছু না, আল্লাহ দিতে আছে, আমরা খাইয়ে আল্লাহর দাঁড়িয়ে রাস্তা বেচতে আসি, ফুচকা দোকানে 200 টাকা 300 টাকা রোডে জ্যাম লাগায়, ঠিক কিনা? এরকম সিটিং বর্তমানে সুমুন্নার রনি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এখন ফেরেশতারা যখন মার দিব, ভাই বাবা মারেন যে ওনা যেমনে মারতে কইছে হেমনে মারি, ফেরেশতার কি দোষ? চোরাচুরি করে মসজিদের ভিতরে ঢুকি ক আনা আব্দুল্লাহ, তেল চুরি করে আর কি, হাজা জাইতুল্লাহ, হ্যাঁ হাজা মালুল্লাহ, ওইটা আল্লাহর মাল, আল্লাহর তেল, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, আয় আল্লাহর বন্দা। মসজিদ কমিটির সভাপতি কয় লাডি উঠাই, আনা আব্দুল্লাহ, আমিও আল্লাহর বন্দা। হাজা আসাউল্লাহ, এটা আল্লাহর লাডি। হাজা দরবুল্লাহ, এটা আল্লাহর মায়, মারি সাইজ করি আল্লাহ। এগুলোরে কবরে এভাবে মারিব। তাহলে শরীয়তের কোনো বিধিবিধান কারো উপর থেকে প্রত্যাহার আল্লাহ করছে কিনা? নবী যেখানে এন্তেকালের সময় পর্যন্ত নামাজ পড়ছে জামাতের সহিত, সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ আমার নবী থেকে জামাতের সহিত ছাড়া ছোটে নাই। অসুস্থ অবস্থায় নবী জামাত বসি করছে, আর এরকম নামাজ লাগতো না। এগুলা করলে, বিশ্বাস রাখলে ইমান ভেঙে যাবে। বাদ বাকি কথাগুলো নিজ দায়িত্বে খুতবা থেকে জেনে নেবেন। আজ আর নয়,